শাহিন ভাই বললো স্ট্রং ব্রেকআউট, আর স্ট্রং ব্রেকআউটের ব্যাখ্যাটা শাহিন ভাই দিবে। দেখা দিব। অবশ্যই। আচ্ছা, কোন মার্কেট দেখা যাচ্ছে আপট্রেন্ড মোমেন্টাম ক্যারি করতেছে ও সাপোর্ট লেভেলে গিয়ে বাধা পেয়ে আবার দেখা যাচ্ছে নিচের দিকে আসতেছে, বা রেজিস্ট্যান্স লেভেলে বাধা পেয়ে সাপোর্ট লেভেলে আসতেছে, সাপোর্ট লেভেল থেকে আবার যখন বায়ারের প্রেশার হচ্ছে তখন আবার উপরে চলে যাচ্ছে রেজিস্ট্যান্স লেভেলে, রেজিস্ট্যান্স লেভেল থেকে আবার দেখা যাচ্ছে সেলারের প্রেশার আসতেছে, সেলারের প্রেশার আসার কারণে আবার সাপোর্ট লেভেলে আসতেছে, সাপোর্ট লেভেল থেকে আবার উপরে উঠতেছে বাইরের প্রেশার কারণে। ওখানে দেখা যাচ্ছে একটা অ্যামুলেটেড তৈরি করতেছে বা রেঞ্জিং মার্কেট তৈরি করতেছে, কিছু সময় ক্যারি করতেছে, ক্যারি করার পরে যখন সেই মার্কেটটা রেজিস্ট্যান্স লেভেল বা সাপোর্ট লেভেল ভেঙে চলে যাচ্ছে, সেটাকে আমরা স্ট্রং ব্রেকআউট বলতে পারি। মানে কেন স্ট্রং বললাম ওটাকে, আমি এটা জানতে চাচ্ছিলাম। এটা অ্যামুলেটেড হওয়ার পরে এটা একবারে ভেঙে চলে যাচ্ছে। মানে এখানে লজিক একটা হচ্ছে অ্যামুলেট হলো, হওয়ার পরবর্তীতে ব্রেকআউট করলো, তাই এটা স্ট্রং, তাই তো? হুম আর এটা ব্যাখ্যাটা আমি একটু সিম্পলি দিই আমার মতো করে। হুম হুম শিওর। মার্কেটটা এই জায়গাতে যখন উপরে উঠলো, তার মানে সাপোর্ট লেভেল থেকে উপরে উঠলো, মানে বায়ার্স অ্যাক্টিভ, বায়ার মোমেন্টামটা ক্যারি করে নিয়ে মার্কেটকে উপরে তুললো, হুম তাই তো? হুম এখান থেকে হুম মার্কেট রিজেক্ট খাওয়ার কথা ছিল, রিজেক্ট না খায় এখান থেকে মার্কেট কি করলো, বায়ার কিন্তু এখান থেকে ইনঅ্যাক্টিভ হয়ে সেলার অ্যাক্টিভ হওয়ার কথা, সেলার অ্যাক্টিভেট দেখায় নিচে আসার কথা ছিল, বাট সে হুম আসতেছে না। সে অ্যামুলেটেড এরকম 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 ক্রিয়েট করছে। কেন ক্রিয়েট করতেছে? কারণ এখানে বায়ার্সও অ্যাক্টিভ, সেলার্সও অ্যাক্টিভ, যদিও সেলার্স হুম এখান থেকে ইনঅ্যাক্টিভ হওয়ার কথা ছিল, বাট ইনঅ্যাক্টিভ হয়নি, হিউজ পরিমাণে বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে। অ্যাক্টিভ থাকার কারণে হুম সেলার ঠিক মতো প্রেশার দিয়ে নিচে নামাতে পারতেছে না, না 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 পারার কারণে এখান থেকে বায়ার্স এন্ড সেলার্স আমার যুদ্ধ হচ্ছে। যুদ্ধ হয়ে বায়ার বলছে, সেলার বলছে না আমি নিচে যাবো, বায়ার বলছে না তো যাইতে দিব না, আমি উপরে উঠবো। দুজন এরকম করতেছে, আমি নিচে নামবো, আমি উপরে উঠবো, এ বলছে আমি উপরে উঠবো, আমি না তুই এখন নিচে নামবি, এরকম করতেছে। সেখান থেকে বোঝা যাচ্ছিল হুম যে লং টাইম থেকে বায়ার্স অ্যাক্টিভ, যেহেতু এখান থেকে ভাই এত দূর ক্যারি করে নিয়ে আসছে, এখান থেকে বাইরে অ্যাক্টিভ ছিল, মাঝখান থেকে সেলার একটু ঝামেলা করেছে। ঝামেলা করে হুম মার্কেট নিচে নামাতে চাচ্ছে, তারা চাচ্ছে চাচ্ছে চাচ্ছে, বায়ার্স বলছে না হবে না হবে না হবে না, এরকম 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 করতেছে। তারপর তারপর একটা ব্রেকআউট করে দিল। তার মানে অবশ্যই এখানে সেলার থেকে বায়ার অনেক বেশি স্ট্রং থাকার কারণে ব্রেকআউটটা করতে পারলো, কারণ মারামারি তো অনেকক্ষণ থেকেই করতেছিল। তো সে আছে এক জায়গায় হুম না এক জায়গায়, তো হুম। যার শক্তিশালী আচ্ছা, তাই তো এটা জিতবে। অবশ্যই। এটা যদি হচ্ছে অ্যামুলেটেড না দিয়া যদি ডাইরেক্ট উপরে চলে যায়, তো রেজিস্ট্যান্স লেভেল পার করি ডাইরেক্ট, অনেক সময় তো দেখি, হ্যাঁ, ওইটার নাম কি? ওটার নাম কি? রাজন্যটার নাম কি গো? রাজন্য? হ্যাঁ ভাইয়া। এটার নাম কি? বাপু বলছে যে এটা 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 সাপোর্টের স্পর্শ হয়ে মনে গেল, তারপর এবার চলে গেল, এটার নাম কি? এই ব্রেকআউটের নাম কি? ফলস ব্রেকআউট। না তো ভাইয়া, হলো না তাহলে হলো। এটা কি হলো? হ্যাঁ ভাই, এটার নাম কি? শাহিন ভাই নাম বলতে পারবেন? শাহিন ভাই, শাহিন ভাই আছেন? শাহিন ভাই, ভাই আছেন? ম্যাম বলেন, কিছু বলেন, কমেন্টস করেন। ভাই সরি, আমার মাইক্রোফোনটা বন্ধ ছিল, আমি কথা বলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই এটা হচ্ছে ফার্স্ট ব্রেকআউট। রাইট। কারণ সাপোর্ট লেভেল স্পর্শ করছে, তাই না? হ্যাঁ লাবণ্য, তুমি ঠিক ছিল। বাপ্পি, তুমি অ্যান্সার পাইছো? হ্যাঁ হ্যাঁ।